5 বছর আগের সেই ভয়ঙ্কর রাতটা আজও তাড়া করে সুজাতাকে। ধর্ষক জামিনে বেরিয়ে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হেসেছিল। তুই আমার কি করবি? কাঠগড়ায় রেলিংটা শক্ত হাতে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে সুজাতা। চোখের জল আর নয়, বই আঁকড়ে ধরল, দিন রাত এক করে আইন পড়ল। আজ কালো কোট পরে সুজাতা কোর্টে দাঁড়ালো নিজের মামলা লড়তে। কাঠগড়ায় সেই লোকটা, যুক্তি, প্রমাণ আর আগুন ঝরানোর সওয়ালে সুজাতা একাই লড়ে গেল। রায়ের দিন কোর্ট ঘর থমথমে। জজ চশমার ফাঁক দিয়ে একবার আসামির দিকে তাকালেন, একবার সুজাতার দিকে, তারপর কলম তুলে নিলেন। শুধু শোনা গেল, আসামিকে ভারতীয় দণ্ডবিধির 376 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হলো। শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। লোকটার সেই হাসি, সেই কুৎসিত মুখটা মুহূর্তে বদলে গেল। বেরোনোর সময় সে আর চোখ তুলে তাকাতে পারল না। সুজাতা শুধু কড়া সুরে বলল, এইবার তোর বিচার শেষ। আমার জীবন এইখান থেকেই শুরু। বাইরে তখন শ্রাবণের মেঘ কেটে গেছে, রোদ উঠেছে। সুজাতা দৃপ্ত পায়ে হেঁটে চলেছে। পিছনে পড়ে রইল একটা ভয়ঙ্কর কালো রাত, আর সামনে অনন্ত আলো।